ছিল, পুলিশ দাঁড়িয়ে থেকে ওটা করিয়েছে তো, পুলিশ দাঁড়িয়ে থেকে করিয়েছে তো, পুলিশই তো ওদেরকে আমাদের পেছনে পেছনে নিয়ে গেল। কেউ ইট মারছে, কেউ ঢিল মারছে, কেউ পাথর মারছে, কেউ জলের বোতল ছুটছে, কেউ জুতো ছুটছে। তা আমরা চুপ করে বসে থাকবো? একদিন চুপ করে বসে থাকা যায়, দুদিন চুপ করে বসে থাকা, রেগুলার বেসিসে আইদার ফেসবুকে কিছু বলবে অথবা হোয়াটসঅ্যাপ। আমি কোনো ক্যান্ডিডেটের নাম বলছি না, আমি যত ক্যান্ডিডেট আছেন যারা সারা পশ্চিম বাংলার মানুষ যন্ত্রণা বেদনা যুব সমাজ রয়েছে, তাই জন্য ব্যক্তিগতভাবে আপনারা দেখে নেবেন, আমি কোনো ক্যান্ডিডেটের নাম আমাদের ব্যাপারে ফেসবুকে হোয়াটসঅ্যাপে যাচ্ছে তাই ভাবে অনেক রকম আক্রমণ করা হয়েছে। যে ক্যান্ডিডেট কুণাল ঘোষের কাছে যেত, সে ক্যান্ডিডেট এখন তার নিজের রাজনৈতিক পরিচয় বদলে দিয়েছে। আমি নাম বলবো না, আপনারা ফেসবুক দেখলে বুঝতে পারবেন। তাতেও আমি কারোর নামে অভিযোগ করব না, আমরা করিনি, কারণ এরা সবাই বঞ্চিত বিতাড়িত, এটা আমি মানি। কিন্তু আইন চলবে আইনের পথে। আপনি এসে বলতে পারেন না যে আমি যোগ্য, তাহলে আমিও বলবো আমি যোগ্য, ইনিও বলবেন ইনি যোগ্য, দুনিয়ায় সবাই বলবে। তাহলে একটা স্বচ্ছ লিস্ট প্রকাশ হবে, পুরো লিস্টে সবার ওয়েমার দেখিয়ে দেবে, কারোর মধ্যে কোনো ক্ষোভ থাকবে না। সবার মনের মধ্যে এখানে যত ছেলে মেয়ে আজকে এসেছে, আরো ছেলে মেয়ে আসবে, আমরা দেখবো কত ক্ষমতা। যে সবাই যদি লিস্টটা প্রকাশ্যে দেখতে পারে, তার মনে ক্ষোভটা থাকবে না, যে জানে যে 100 আমি 60 পেয়েছি, আমার থেকে 62 আরেকজন পেয়েছে, তাহলে সে চাকরি পাবে, আমি চাকরি পাবো না। মানুষের মধ্যে ক্ষোভটাই চলে যাবে। আপনি কেন এই লিস্ট প্রকাশ করবেন না? আপনাকে যত রিক্রুটমেন্ট আছে, যত পশ্চিম বাংলায় অ্যাপয়েন্টমেন্ট আছে, সমস্ত লিস্ট এবং সমস্ত এমআই এবং সমস্ত খাতা প্রকাশ করিয়ে আমরা ছাড়বো। এটা নিয়ে লড়াইও যেমন চলবে, এটা নিয়ে আন্দোলনও চলবে।